নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি নিয়ে এসেছি দেখুন এক নতুন রেসিপি। আজ আমি আপনাদেরকে জিলেপি বাড়িতে কেমন করে বানিয়েছি দেখাবো। বাড়ির তৈরি জিলেপি। আমি 1 কাপ ময়দা নিয়েছি, মানে 250 গ্রাম ময়দা, আর 2 চামচ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর 1 টেবিল স্পুন বেসন, আর একটু খাবার সোডা দিলাম, যেটা মিঠা সোডা বলে, খাবার সোডা। আর 3 চামচ টক দই দিয়েছি। 3 চামচ টক দই দিয়েছি, আর জল দিয়ে মানে ভালো করে ব্যাটারটা ভালো করে ঘেটে নিতে হবে। 1 কাপ জল নিয়েছি, জলটা আস্তে আস্তে দিয়ে, খুব পাতলা ব্যাটার করলে হবে না। আমি 1 কাপ জল নিয়েছি, আমি পুরোটা দিয়ে দিলাম। দিয়ে জলটা 1 কাপ থেকে একটু কম দিলেই ভালো হবে, পরে আমার ওটা পাতলা হয়ে গেছিলো। দেখুন আমি দেখাচ্ছি। এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিয়ে একদম যেন দানাদার না থাকে, ভালো করে ফেটিয়ে নিয়ে খানিকক্ষণ ওটা রেস্টে দিতে হবে। যেহেতু খাবার সোডা দিয়ে আছে, একটু ফার্মেন্ট হবে, দই দিয়ে আছে, তো মুচমুচে ভালো বেশ হবে। তারপরে জিনিসটা এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটু কালারের জন্য আমি এটা কেশর কালার দিচ্ছি। আপনাদের যদি কোনো লাল কালার ফুড কালার থাকে তো ফুড কালারও দিতে পারেন। আমার কেশর রং বাড়িতে ছিল, কেশরটাই দিয়েছি। দোকানে তো বিউলির ডালের হয় বা আতপ চালের হয়। আমার বাড়িতে সহজ পদ্ধতিতে এই জিলিপি রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। খুব সুন্দর মুচমুচে হয়, আপনাদের দেখাবো। কিছু মুচমুচে হবে, খেতেও খুব ভালো হয়, একদম দোকানের মতনই হবে। যতটা আমি ময়দা নিয়েছিলাম ততটা পরিমাণে আমি চিনি নিয়েছি। এটা একটা মাপ, এটা মানে ট্রিক্সও বলা যেতে পারে। আর 1.5 কাপ, এই মাপেরই 1.5 কাপ আমি জল নিলাম। এটা আমি ভালো করে ফুটিয়ে নেব একটু, যতক্ষণ না ঘন হচ্ছে। খুব পাতলা রাখলে হবে না, জলটা একটু ঘন হবে যখন চিনির রসটা, ততক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমার চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এই রেসিপিটা আপনারা পুরোটাই দেখুন, আমি কিভাবে বানাচ্ছি। একটু স্কিপ করলে বুঝতে পারবেন না, তা ভালো করে মানে পুরোটাই দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। পুরোটা দেখারই আপনাদেরকে অনুরোধ করছি। আশা করি আপনাদের এই রেসিপিটা দেখলে নিশ্চয়ই বাড়িতে জিলেপি বানাতে উপকার হবে। খুব সহজ পদ্ধতিতে, কোনো ঝামেলা ছাড়াই জিলেপি তৈরি হবে, একদম দোকানের মতনই টেস্টি। এখন ঝাঁক চলে এসছে, মানে বুঝতে হবে এটা ঘন হয়ে গেছে। আমি ওভেনটা বন্ধ করে দিলাম। এবার আমি একটু শেষে বন্ধ করার পর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে জমাটটা না বেঁধে যায়। লেবুর রস দিয়ে দিচ্ছি, লেবু নাহলে চিনির রসটা একটু জমাট বেঁধে যাবে। অনেকটাই ঘন হয়ে গেছে। যখন ঝাঁক ওইরকম হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে ওটা তৈরি হয়ে গেছে। আমার এইটা ভেজানোর পরে আমি দেখলাম একটু পাতলা হয়েছে, তার জন্য একটু আমি ময়দা, আর 2 চামচ মতো ময়দা আর একটু দিলাম আমি। আপনারাও দেখে নেবেন যে যেমন এরকম একটু ঘনত্বটা বেশ মানে পাতলা খুব না হয়, আবার খুব মোটাও যেন না হয়, এই যে এরকম ইয়েতে থাকে। আমার এই যে একটা সসের বোতল ছিল, এতে আমি করছি। আপনারা যদি আপনাদের প্যাকেটে করতে পারেন, দুধের প্যাকেটে বা মোটা প্যাকেটগুলো থাকে, কোনাটাতে করে বেঁধে করা যেতে পারে। কোনা দিকে করে কোনা বার করে সেটা উপর থেকে বেঁধে নিয়ে দেখুন আমার কড়াই আমি তেল চাপিয়েছি। তারপর আমি মানে কড়াইয়ের তেলটা একটু ঠান্ডা আছে এখন, দিচ্ছি আমি। এটা প্রথমটা
আমারও এটা প্রথম জিলিপি বানানো রেসিপি, আপনাদেরকে শেয়ার করছি। তো কিন্তু খুব সুন্দর হয়েছিল রেসিপিটা। আমার এই রেসিপিতে কতটা কি পরিমাণে আমি দিয়েছি ডেসক্রিপশন বক্সে পুরোটাই দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের বাড়িতে আমার তৈরি জিলিপি আপনাদের কেমন লাগলো। একটু তেলটা গরম হলেই এটা দেবেন না, কম তেলটা মানে ঠান্ডা অবস্থায় দিলে ভালো করে ফুলবে না। তো আমার প্রথমেরগুলো একটু, যেহেতু প্রথমবারেরটা আমি প্রথমেই করেছি, পেঁয়াজটা ঠিক মতো হয়নি, তারপরেরগুলো আমি ঠিক মতো করারই চেষ্টা করেছি। আপনাদেরকে দেখাচ্ছি পুরোটাই যে কেমন ভালো কি সুন্দর হয়েছিল। পরে চিনির রসে আমি ডুবিয়ে নিলাম। চিনির রসটা যাতে একটু হালকা গরম থাকে, এটা গরম ছাঁকা থেকে তুলেই সঙ্গে সঙ্গে চিনির রসে দেখে হালকা চিনির রসটা গরম থাকা অবস্থাতেই এটা ডুবিয়ে রাখতে হবে। খুব বেশিক্ষণ একদম অনেক ভিজিয়ে রাখলেও হবে না, আবার খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে। উলট পালট করে একটু ভিজিয়ে নিয়ে এটা দেওয়ার পরে আমি আবার তুলে নেবো এগুলো। দেখুন পরেরগুলো আমার খুব সুন্দর হয়েছিল জিলিপিগুলো, একটু তেলটা গরমও হয়েছে এবং প্রথমের পেঁয়াজগুলো ঠিক মতো হয়নি, মানে আকৃতিটাও ঠিক মতো হয়নি, এই আকৃতিগুলো ভালো হয়েছিল। আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। দেখুন এগুলো এইরকম যেরকম লাল লাল করে হয়েছে, এরকম লাল লাল হবে তখনই তুলবেন। খুব কাঁচা অবস্থায় তুললে খড়খড়ে বা শক্ত ভাবটা থাকবে না, এরকম লাল লাল করেই ভেজে নিতে হবে। চিনির রসে ডুবিয়ে বেশিক্ষণ একদমই রাখা যাবে না, একটু ভিজিয়ে নিয়ে উলট পালট করে তুলে নিতে হবে। আর চিনির রসে যখনই ওগুলো দেবেন আর কি, জিলেপিগুলো তেলে ভাজার পর চিনির রসটা অবশ্যই না হালকা একটু গরম থাকে। যদি মনে হয় পরের দিকে ঠান্ডা হয়ে গেছে, হালকা একবার গ্যাসটা অন করে গরম করে নিতে হবে। মানে গরম ওটা মানে এটার মানে টিপ একটা, যে এটা গরম চিনির রসটা একটু হালকা গরম রাখতে হবে, তবে ভালো চিনির রসটা ওটার মধ্যে ঢুকবে আর টেস্টটা ঠিক হবে। বাড়িতে কোনো পুজো অনুষ্ঠানে আমরা বাড়িতে মিষ্টি বানাই, তখন খুব সহজ পদ্ধতিতে এই জিলিপি বানানোর রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন আমি সার্ভ করে দেখিয়ে দিলাম কত সুন্দর জিলিপি হয়েছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে খুব সুন্দর মুচমুচে খুব সুন্দর হয়েছিল। আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, দেখুন যে কি সুন্দর খটখটে হয়েছে একদম। এবং খটখটেটা আরেকটা জিনিস হচ্ছে, জিলিপি করার পর ঢাকা দিয়ে দেবেন না, তাহলে নরম হয়ে যাবে। জিলিপিটা খুলে একটু ঝুড়ি ঢাকা দিয়ে রাখবেন। অনেক অনেক ধন্যবাদ পুরো রেসিপিটা দেখার জন্য।